ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। মৃতার নাম নেহা মাহালি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের নাপিতপাড়া এলাকায়। বিয়ের মাত্র 2 বছরের মধ্যে এই মর্মান্তিক পরিণতির শিকার হল ওই গৃহবধূ। নেহা মাহালি ভালোবেসে বিয়ে করেছিলেন পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের শিমুলঘাটা এলাকার বাসিন্দা চিন্টু সিংকে। বিয়ের কয়েকদিন পর থেকে তাদের অশান্তি শুরু হয়। তারপর থেকে তারা প্রায়ই আলাদা থাকতে শুরু করে। এমনকি বিবাহ বিচ্ছেদ করার জন্য নেহা মাহালি আদালতে আবেদনও করেন। তার মাঝেই মঙ্গলবার রাত্রি 10টা নাগাদ নেহার বাড়ির অদূরের একটি জলাশয়ের পাড়ে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় চিন্টু। পরপর কোপ মারে নেহার শরীরে। তখনই চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে সে। চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি নেহাকে উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, প্রায়শই নেহার উপরে অত্যাচার করত চিন্টু। এই কারণেই স্বামীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইছিল সে। প্রায় 10টা 5 থেকে 10টা 10-এর মধ্যে। আচ্ছা। এবং তা ওর দুজনের তো বিয়ে হয় এবং কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়। বিয়ের পরে 6 মাস পরে ও শারীরিক একটা নির্যাতন ওর সাথে অত্যাচার করতো। সেখানে অত্যাচার করে এবং ও মানে শ্বশুর বাড়ির থেকে এসে পরে কান্নাকাটি করে আমাদের ক্লাবকে জানাই। ক্লাবে আমরা মিটিং করেছি। মিটিং করার পরে ওকে ধমকাধমকি করার পরে তারপরে ওকে বুঝে আবার পাঠিয়েছিলাম। পাঠার পরে 1 মাস পরে আবার টর্চার ইস্যু করে মুখে আর ব্লাড নিয়ে দৌড়াতে বাড়ি চলে আসে। তারপরে কোর্টে কেস হয়। কেস মারপিটের কেস প্রথম হয়। তারপর ফোরকেস কেস চলাকালীন চলছিল কেস। এবং ওরা তো এখানে ছিল না, ওদের তো নিজস্ব বাড়ি করেছিল শিমলডাঙ্গাতে। ইয়ার পরে থাকে এবার এসে কোনে ঠিক এরা যখন ফোরকেস কেস চলছে মাস 3-4 হয়েছে। ইয়ার পরে তদন্ত খোঁজ করে বাড়ি ভাড়ায় খুঁজে। বাড়ি ভাড়ায় তো আমরা বললাম দেবো না তোমাকে খাই, যেহেতু তোমার ঘর দুয়ার আছে না, আগামী দিনে ঘটনা ঘটবে। এবং বাড়ি ভাড়া এখানে থাকে 2 মাস দেওয়া হয়েছে। ইয়ার পরে আগামী কিছুদিন পরে আবার ডেট ছিল, ঠিক আছে, ডেট ছিল। তারপরে দেখতে পাচ্ছি কালকে ঠিক 10টা 5-10-এর মধ্যে দেখি হঠাৎ করে এসে কেনে ও ধারালো অস্ত্র দিয়ে কেনে গলাতে মারি দিল। গলাতে মারো, তারপর শরীরে 2-4 জায়গাতে মারে পরে ও পড়ে যায়। অর্থাৎ তারপর চেঁচাচেঁচি হয়, মারি দিল চিন্টু সিং মারি দিল। এরপরে সব এলাকার সবাই উঠে ওকে সবাই তুলে কেনে টোটোতে করে হসপিটাল নিয়ে যায়। হসপিটালের সঙ্গে ডাক্তারবাবু দেখার পরে মৃত ঘোষণা করে। এই ঘটনাটা ঘটে এখন আপাতত হয়েছে, এটাই। এবং আজকে ও রেল লাইনে দেহ পাওয়া গেছে। রেল লাইনে কালকে রাত্রিতে দেহ পাওয়া গেছে। আমরা খবরটা শুনি প্রায় রাত 11টা ঠিক 12টার কাছাকাছি আমরা খবর পাই। এবং যখন বড়বাবু নিজে যখন ইনভেস্টিংয়ে যায় ওকে তদন্ত করতে খুঁজতে, তারপরেই আধ ঘন্টা পরেই খবর পাওয়া যায় ও রেলে ওভারব্রিজ থেকে রেলে মাথা দিয়ে দিয়েছে না ঝাঁপ দিয়েছে, সেটা আমরা বলতে পারবো না। সেই মুহূর্তে তো আমরা স্পটে কিছু ছিলাম নাই। আমি পেচ্ছাপ যাচ্ছি, আর পেচ্ছাপ করতে নামে যায়, সেই তখনই ওকে খুনটা করে দিল। আর জোরে চিৎকার করে কাঁদিয়েছে, মা করে ডাকিছে। যখনই ঘর থেকে বেরাচ্ছি দেখছি আর কিছু নাই, চুপচাপ হয়ে গেছে, আর রাত শব্দ কিছু নাই। আগে থেকে কিছু হয়েছিল? আবার স্বামী স্ত্রী ছিল, ওদের বলা বলি ঝগড়াঝাটি হইতো। ওদের কেস চলছিল, খরপোশের কেস। ওই করতে কেসের কত বছর আগে বিয়ে হয়েছিল? 2 বছর। 2 বছর। তখন থেকেই কি? হ্যাঁ, বিয়া করেও শান্তি নেই, 2 দিন ছাড়া অশান্তি। তখন আমি ওকে নিয়ে এলাম, বললে আমার কাছে থাকবি, আর যদি ওর সঙ্গে ডিভোর্সটা করাতে পারি তো ছাড়াছাড়ি করাই দিব। ও জানছে আমার আর কোনো দিকে চারা চলছে না। ও আগেই জোর গাছটার ওইখানে ফাঁদ পাতিয়েছিল, আর কোন সময় ওকে মারিয়ে দিল আমরা জানতেও পারলাম না। কোন সময় মারিয়ে দিল। কোথায় বিয়ে হয়েছিল? ওই শিমুলঘাটাতে। এখানে ওরা ভাড়া এসছে, শিমুলঘাটায় বিয়ে হয়েছে। নিজের ঘর ছাড়ি দিয়ে এখানে ভাড়া করে এসেছে। ও নিজে ষড়যন্ত্র করেছিল যে ওকে একদিন না একদিন ফাঁকা পাইলে মারব, সেই জন্য সেই কালকে ওই জিনিসটা ঘটাইলো। কি নাম ছিল ওর? ওর নাম নেহা মাহালি। আর ওর নাম? হ্যাঁ, আপনার বরের নাম? চিন্টু সিং। অপরদিকে পুরুলিয়া আদ্রা রেল শাখার তেলকলপাড়া রেলগেটে চিন্টু সিং চলন্ত ট্রেনে ঢুকে আত্মঘাতী হন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত চিন্টুর মা সুরভি সিংকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে।
পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।